প্রস্তুত প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিড দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এই আগ্রহের কথা জানান তিনি। শিগগিরই দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলেও জানান এই আইনজীবী। মিঠুন মোস্তাফিজের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও এই সরকারের রূপরেখা নিয়ে স্পষ্ট কিছু বলছে না বিএনপি। আবার অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের কথা বললেও সরকার প্রধান কে হবেন সে ব্যাপারেও আওয়ামী লীগ স্পষ্ট কোনো ধারণা দিচ্ছে না। ব্যারিস্টার রফিকুল হক বলছেন, আলোচনার মাধ্যমে দুই নেত্রীকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যে প্রথমে দুজনা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করুক, বলুক এই পাঁচজন আমার, এই পাঁচজন আমার, ওই দুজন এরশাদ সাহেবের, এরা ইনু অ্যান্ড আদার্স মিসলিনিয়াস ওই একজন, এই নিয়ে তারা বসুক, তারা নিজেরা সমাধান করতে পারে। আমি তো মনে করি তারা সত্যিকার যদি নিউট্রাল লোক খোঁজে, তো নিউট্রাল লোক যে দেশে নাই তা তো না। ১/১১ প্রেক্ষাপট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই আইনজীবী। জানালেন, দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যোগ নিচ্ছেন শিগগিরই। উদ্যোগ নিয়েছি আজকেই সকালে ফোন পেয়েছি। এক প্রশ্নের জবাবে রফিকুল হক জানালেন, অন্তর্বর্তীকালীন বা কোয়ালিশন বা তত্ত্বাবধায়ক যাই হোক না কেন, সেই সরকারের প্রধান হিসেবে প্রস্তাব পেলে দেশের স্বার্থে তা গ্রহণ করবেন তিনি। যদি সেই রকম অকেশন আছে দেশের জন্য, এই শেষ বয়সে আমি সব রকম রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত আছি। দেশের জন্য কোনো দুই পার্টির জন্য, দেশের যেটা ভালো হবে সেটা ডেফিনেটলি চাই। আর আমার 78 আর কতদিন আমরা বাঁচবো, এবং এর আগে কিছু করে যেতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দুই নেত্রীর সমঝোতার ভিত্তিতেই সরকারের ধরন ও সরকার প্রধান নির্ধারণ করে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ তার। আমার গভর্নমেন্ট ইলেকশন। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।